লেবু, অনেকদিন তোর গলায় গান শোনা হয়নি ব্রাদার, একটা বেশ জমিয়ে গান করে শোনা। হ্যাঁ লেবু, অনেকদিন তোর গলায় গান শোনা হয়নি, আজ একটা বেশ জমিয়ে ফাটাফাটি গান শোনা ব্রাদার। হ্যাঁ লেবু, প্রতিদিন তোর গলায় একটা না একটা ঠিক আমরা গান শুনি। আজ একটা তুই হিন্দি গান, নাহলে ইংরেজি, নাহলে গুজরাটি, মারাঠি, উড়িয়া, বেশ জমিয়ে একটা গান ধর ব্রাদার। কি ব্যাপার লেবু, আজকে এখনো মুখটা বাংলার পাঁচ করে চুপচাপ করে বসে আছিস যে? মন মেজাজ ভালো নেই নাকি? নাকি সকালবেলা না খেয়ে স্কুলে এসেছিস, খিদে পাচ্ছে নাকি? কি হয়েছে লেবু? সবাই রিকোয়েস্ট করছে একটা না একটা গান কর ব্রাদার, তুই চুপচাপ বসে আছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আজ গানঠো গাওয়ার মতো বা শায়েরি বলার মতো মুড নেই আমার। কেন ব্রাদার, কোনো সমস্যা হয়েছে নাকি? খুব বড় টেনশন হয়ে আছি বটে। আজ সকালবেলা বাবা ঘুম থেকে না উঠতে উঠতেই বলে দিল, এই বছর না পরীক্ষায় পাস করতে পারলে আমাকে চায়ের দোকানটাই কাজে লাগিয়ে দিবে বটে। আরে ব্রাদার, এই নিয়ে এত টেনশন করার কি আছে? আমার বাবাও তো আমাকে রোজ রোজ বলে, এই বছর পরীক্ষায় না পাস করতে পারলে তোকে হোটেলে কাজে দিয়ে দেবো, না হলে একটা চায়ের দোকানে কাজে দিয়ে দেবো। আরে ব্রাদার, এই নিয়ে এত টেনশন করার কিছু নেই। ও তো সব ঘরের বাবা মারাই বলে থাকে। যেমন আমার বাবাও তো আমাকে রোজই বলে, এই বছর না পাস করতে পারলে তোকে 2-4টে গরু কিনে দেবো আর তুই গরু চড়াবি। আরে কে 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 কাকে গরু কিনে দিচ্ছে আর কে গরু চড়াচ্ছে রে? স্যার, ফেলুর বাবা বলেছে ফেলুকে গরু কিনে দেবে আর ফেলু গরু চড়াবে। আরে ঠিকই তো বলেছে ফেলুর বাবা, ফেলুকে গরুই কিনে দিতে হবে। যা ফেলুর পড়াশোনার গতি, তাতে করে 2 দিন পরে ফেলু গরুই চড়াবে। হাবলু, তুই একটু ভালো পড়াশোনা পারিস বলে সবার সামনে আমাকে অপমান করছিস। আজকে তুই বাইরে চ, তোকে আমি দেখে নেব। এই, তুই ক্লাসে আমার সামনে গরম দিচ্ছিস? হ্যাঁ, তুই হাবলুকে দেখে নিবি? তুই একটু দাঁড়া, আমি তোকে দেখে নেব। চুপচাপ বস। বাঁদরগুলো সব স্কুলে আসতে না আসতেই সব বাঁদরামি শুরু হয়ে গেছে তোদের। গুড মর্নিং স্যার। এই লেবু, তুই ক্লাসের মধ্যে গুড মর্নিং জানাচ্ছিস নাকি ট্রাক্টর চালাচ্ছিস? না স্যার, আপনাকে গুড মর্নিং থই জানালাম বটে। তোর গুড মর্নিং জানানোর এমন ছিরি, কেউ শুনলে বলবে ক্লাসের মধ্যে ট্রাক্টর চালাচ্ছে কেউ। না স্যার, আমার জিভঠই ঘা হয়েছে, তাই একটু ট্রাক্টরটার মতো আওয়াজটা হয়ে গেছে বটে। কেন, তোর জিভে ঘা হলো কি করে? মনে হচ্ছে স্যার শরীরঠই ভিটামিন ঠো কম পড়েছে বটে। শরীরে ভিটামিন কম পড়েছে নাকি রাত জেগে মোবাইল ঘাঁটছিস, তাই জন্য তোর এইরকম জিভে ঘা হচ্ছে? অনেক সময় রাত জাগলেও জিভে ঘা হয়। না স্যার, শরীরে ভিটামিন ঠই কম পড়েছে বটে। তোর শরীরে যদি ভিটামিন কম পড়েছে তাহলে ভালো ভালো ফল খা। আম খা, জাম খা, আপেল খা, বেদানা খা, লেবু খা, কলা খা। না স্যার, রোজ একটা আধটা ফল তো আমরা খাই বটে।
তাহলে তোর জিভে ঘা হলো কি করে? মনে হচ্ছে বিড়ি খাস, সিগারেট খাস, গুটখা খাস, খৈনি খাস, তেরেঙ্গা খাস, পান খাস। না হলে তোর মুখে এইভাবে ঘা হবে কি করে? না স্যার, আমি ওইসব একদম খাই না বটে। এই তোদের মধ্যে কে কে পান, বিড়ি, সিগারেট, গুটখা, খৈনি এইসব খাই রে? না স্যার, আমরা এইসব খাই না বটে, ওইসব খাই না স্যার। আচ্ছা, তার মানে তোরা সবাই একদম ভালো ছেলে, তাই তো? হ্যাঁ স্যার, একদম ভালো ছেলে বটে। বাহ বাহ বাহ, বেশ বেশ, তার মানে তোরা সবাই ভালো ছেলে তাহলে দেখছি। হ্যাঁ স্যার। ঠিক আছে লেবু, তাহলে তুই রোজ ফল খাস, তাই তো? ঠিক আছে, তাহলে আজকে একটা ফল নিয়েই রচনা হয়ে যাক, কি বলিস? হ্যাঁ স্যার, হয়ে যাক বটে। ঠিক আছে, তাহলে তোর কাছ থেকেই একটা শুরু করা যাক। লেবু, তাহলে তুই আজকে একটা রচনা বলতো। এই সময় তো আম বেশি পাওয়া যায়, তাহলে তুই একটা আমের রচনা বলতো দেখি। আমি বলবো স্যার আমের রচনা? যাকে জিজ্ঞেস করেছি সেই বলবে। যখন তোর কাছে লাইনে আসবে তুই তখন বলবি। তুই এখন পিছনে লাইন দিয়ে দাঁড়া। এই লেবু, তুই আমের রচনা বলা শুরু কর। বলছি স্যার, বলছি স্যার। স্যার, আম গাছে আম হয়, বড় আম, ছোট আম, মাঝারি আম, কচি আম, বাঁকা আম, সোজা আম, সরু আম আর মোটা আম স্যার। আর স্যার, কাঁচা আম, পাকা আম, হলুদ আম, লাল আম, ব্লু আম, কালো আম, সাদা আম আর এআই আম হয় বটে। এই বাদর, কি সব উল্টো পাল্টা বলে যাচ্ছিস? সোজা, বাঁকা, কালো, সাদা, এআই, এই সব কি উল্টো পাল্টা বলছিস? আমি তো স্যার ঠিকই বলছি স্যার। আপনি একবার গুগল বা এআই এ গিয়ে লিখে সার্চ করুন, দেখবেন কত রকমের আম দেখাবে বটে। লেবু, তুই কিন্তু আমাকে আর রাগাস না, ঠিক করে বল, তা না হলে কিন্তু আমি তোকে এক্ষুনি মেরে মেরে একদম মিষ্টি দোকানে ছেঁড়া পরোটার মতো বানিয়ে দেবো। আজ মনে হয় মাস্টারটা খুব রেগে আছে রে। বলছি স্যার, তারপর স্যার এই আমগুলো গাছের ডালে ডালে ঝুলে থাকে। কোনো ডালে 4টে, কোনো ডালে 2টো, আবার কোনো ডালে 1টি করে ঝুলে থাকে স্যার। আর স্যার এই আমের বিজ্ঞানসম্মত নাম হলো ম্যাঙ্গি ফিরিঙ্গি ইন্ডিয়া। হনুমান, বাঁদর, গরু একটা, এটা আমের বিজ্ঞানসম্মত নাম হলো? এমন বিজ্ঞানসম্মত নাম আমি বাপের জন্মে শুনিনি। বাঁদর, হনুমান, আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গি ফিরিঙ্গি ইন্ডিয়া? ওটা ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা হবে রে হনুমান। হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম বটে, কিন্তু গালে ঘা, তাই তো একটু উল্টে গেল বটে। এই, তোকে আর রচনা বলতে হবে না। যা সব তোদের রচনা বলার ধরন, শুনলে সবাই ভয় পাবে আর সবাই হাসাহাসি করবে।
এই তুই চুপচাপ বেঞ্চের উপরে দাঁড়া, বেঞ্চের উপরে দাঁড়া। কেন স্যার, আমি তো সবই ঠিকই বললাম বটে, তাহলে আমি বেঞ্চের উপরে দাঁড়াবো কেন স্যার? বাঁদর, হনুমান, গরু একটা, এইটা তো রচনা বলা হলো। চুপচাপ বেঞ্চের উপরে দাঁড়া, যতক্ষণ না ক্লাস শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবি, একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবি। মাস্টারঠু 1 নম্বরের বদমাইশ বটে, পড়াঠো বলিয়ে নিল, তারপর বেঞ্চের উপরে দাঁড় করিয়ে দিল বটে। এই কালু, তুই উঠে দাঁড়া, তুই বলতো দেখি আমের রচনা তুই কেমন বলতে পারিস। স্যার, লেবু যতটা বলেছে আমি তার পর থেকে বলছি। কালু, বেশি না পাকামি করে রচনা বলা শুরু কর। বলছি স্যার। স্যার, আমগুলো কাঁচা অবস্থায় গাছ থেকে পেড়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে ছিঁচে ছিঁচে ভালো করে চেটে চেটে খেতে বেশ ভালো লাগে। আবার স্যার, এই কাঁচা আমের ভালো করে চিনি দিয়ে চাটনি করলে ভাতের সাথে বেশ দারুণ খেতে লাগে। তারপর স্যার, এই কাঁচা আম দিয়ে ডাল করলে বেশ টক টক লাগে আর ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এছাড়া স্যার, এই কাঁচা আম দিয়ে আচারও করা হয়, আবার কাঁচা আম দিয়ে আম তেলও করা হয়, আবার আম গুঁড়ো করা হয়। তারপর স্যার, এই কাঁচা আমকে কেটে নুন মাখিয়ে রোদে শুকনো করে আম শুটিও করা হয়। এই বাঁদর, তোকে আমের রচনা বলতে বলেছি, তুই তো আম দিয়ে পুরো মেনু বানাতে শুরু করে দিলি। হ্যাঁ, পড়াশোনার যা গতি, তাতে করে তোর বাবা তোদেরকে ঠিকই বলে যে 2-4টে গরু ছাগল কিনে দিতে, আর তোরা সেই গরু ছাগলগুলো মাঠেই চড়াবি। বস, সব বাঁদরগুলো। কেন স্যার, আমি তো একদম সব কিছু ঠিকই বলেছি। এই, একে তো ভালো পড়া পারিসনি, তারপরে আবার আমার মুখের উপরে তর্ক করছিস। এই, তুই বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক, বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক, যতক্ষণ পর্যন্ত না ক্লাস শেষ হচ্ছে ততক্ষণ তুই বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাকবি, দাঁড়িয়ে থাক। মাস্টার ঠোকে আজ মনে হয় ভূতে ধরেছে বটে, খালি সবাইকে দাঁড় করিয়ে দিচ্ছে বেঞ্চের উপরে। ঠিকই বলেছিস ব্রাদার। ঘেটু, তুই বলতো আমের রচনা, দেখি তুই কেমন বলতে পারিস। আমি বলবো স্যার। যাকে জিজ্ঞেস করেছি সেই বল। স্যার, আম সাধারণত গরমকালের ফল, কাঁচা হলে খুব টক আর পাকা হলে খুব মিষ্টি লাগে। সব ফলের থেকে আম খুব বেশি সস্তায় পাওয়া যায়, তাই দেখবেন হাটে বাজারে গড়াগড়ি খাচ্ছে, হাটে বাজারে গড়াগড়ি খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে। আবার স্যার, বাজারে যত ধরনের ফল আছে তার থেকে আমটাই বেশি সস্তা, তাই দেখবেন লোকজন যখন কাজ থেকে বাড়ি যায় বা কেউ কোথাও ঘুরতে যায়, গিয়ে দেখবেন এক একজন 5 কেজি 7 কেজি করে আম কিনে নিয়ে বাড়ি যাচ্ছে সস্তার জন্য। আর অন্যান্য ফলগুলো কেউ এত এত কিনে নিয়ে যায় না। এই জন্যই আমকে ফলের রাজা বলা হয়, বা আমাদের জাতীয় ফল বলা হয়। এই হতছাড়া মরকট বাঁদর, লোক 5 কেজি 7 কেজি করে আম কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, এই জন্য আমকে ফলের রাজা বলা হচ্ছে। বাঁদর, এই তুই কান ধরে দাঁড়িয়ে থাক, কান ধরে দাঁড়িয়ে থাক। এই ফেলু, তুই উঠে দাঁড়া, তুই অনেকক্ষণ ধরে বলছিলিস না আমি বলবো আমি বলবো, এইবার তুই উঠে দাঁড়া, দেখি তুই কেমন বলতে পারিস। বলছি স্যার, আম স্যার গরমের ফল হলেও
বর্তমানে কিন্তু সব সময়তেই কাঁচা আম পাওয়া যায়, তবে স্যার পাকা আমটা কিন্তু গরমকালে বেশি পাওয়া যায়। আর স্যার বাজারে অনেক রকমই আম পাওয়া যায়, তবে কিছু কিছু উন্নত জাতের আমের নামগুলো হলো যেমন তোতাপুরি, হাপুস, সিন্দুরা, বাঙ্গিনা পল্লী, রত্নাগিরি, চৌসা, হিমসাগর, ল্যাংড়া, ফজলি ইত্যাদি ইত্যাদি স্যার। তবে স্যার বাজারে যত রকমই আম আসুক না কেন, বাঙালি কিন্তু ওই দুটো আমকেই ভালো চেনে, একটা হিমসাগর আর একটা ল্যাংড়া আম। তবে স্যার বাঙালি যত ধরনেরই আম খাক না কেন, তারা কিন্তু সেই ল্যাংড়া আর হিমসাগরের পিছনেই দৌড়াবে। তবে এই ল্যাংড়া জাতের আমের নামটা আসলে কোথা থেকে এসেছে আজ পর্যন্ত বাঙালি সেটাও ঠিকভাবে বলতে পারে না। আমার তো মনে হয় স্যার প্রথমবার আম গাছ থেকে আম পড়ে গিয়ে পায়ে ব্যথা লেগেছিল, তারপর থেকে পাটা ভেঙে গেছিল, তারপর থেকেই ওই আমটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো, সেই জন্যই মনে হয় ওই আমের নামটা ল্যাংড়া আম রাখা হয়েছিল। বাপ রে বাপ, তোর ওই ল্যাংড়া আমের নামকরণ শুনে আমার মাথা ঘুরতে শুরু করে দিয়েছে। স্যার আমি বলবো স্যার, আমের নামটা ল্যাংড়া হলো কি করে বটে? ঠিক আছে, তুই বল। স্যার একজন খোঁড়া বা ল্যাংড়া লোক একটি ঠেলা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজারে আমটো বিক্রি করছিল বটে। ঠিক তখনই একটা খদ্দের এসে ওই খোঁড়া বা ল্যাংড়া লোকটাকে জিজ্ঞেস করে, এই তোর আমের দাম কত করে? তখন থেকেই ওই ল্যাংড়া লোকটা আম বিক্রি করছিল বলে তখন থেকেই ওই আমের নামকরণ হয়েছিল ল্যাংড়া আম বটে। বাপ রে বাপ, তোদের ল্যাংড়া আমের নামকরণ শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই তোরা বস, আমি যাই। বন্ধুরা, এই ল্যাংড়া আমের নামকরণটা কোথা থেকে হয়েছে যদি আপনাদের জানা থাকে তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর হাসতে থাকুন, ভালো থাকুন, আর বলুন জয় হিন্দ।